ডাটা কমিউনিকেশনস নিয়ে আমরা মোটামুটি কিছু একটা জানছি। তো এবার আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো নেটওয়ার্কস। নেটওয়ার্কস জিনিসটা হলো যে আমার অনেকগুলা ডিভাইস, এ সেট অফ ডিভাইস আমার কানেক্টেড থাকা লাগবে একজন আরেকজনের সাথে। তো এই কানেকশনটা কিভাবে হওয়া লাগবে? অবশ্যই কোনো না কোনো একটা কমিউনিকেশন লিঙ্কের মাধ্যমে। তো যদি তাহলে আমার নেটওয়ার্কসের ডেফিনেশনটা এরকম যে যদি অনেকগুলা ডিভাইস বা সেট অফ ডিভাইস যদি একটা কমিউনিকেশন লিঙ্ক দিয়ে কানেক্টেড থাকে, তাহলে সেই পুরো সিস্টেমটাকে আমরা বলবো একটা নেটওয়ার্ক। এই যে এখানে আমরা অনেকগুলো ডিভাইস বলতেছি, এই ডিভাইসকে আবার অনেক জায়গায় নোডও বলা হয়। তো এই ডিভাইস বা নোডের মধ্যে আমার এমন সব কিছু পড়ে যা আমার কোনো ডাটা সেন্ড বা রিসিভ করতে পারে। একটা নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে একটা নোড বা ডিভাইস আমরা সেইগুলোকে বলবো যে যেগুলো আমার কোনো ডাটা সেন্ড বা রিসিভ করতে পারে। এমন না যে এটা শুধুমাত্র কম্পিউটার হওয়া লাগবে, এটা কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে, তারপর হলো লাইক স্পিকার হতে পারে, প্রিন্টার হতে পারে, যে কোনো ডিভাইস হতে পারে। তার যদি ডাটা শেয়ার বা রিসিভ করার অ্যাবিলিটি থাকে তাহলে সেটা আমার নেটওয়ার্কের মধ্যে একটা ডিভাইস বা নোড হিসাবে কাউন্ট হবে। ওকে, তো এইটা গেল আমার নেটওয়ার্কসের ডেফিনেশন। তো এবার আমরা যে জিনিসটা করবো সেটা হলো নেটওয়ার্ক ক্রাইটেরিয়া। নেটওয়ার্ক ক্রাইটেরিয়া হলো আমার একটা ওয়ে বা একটা স্ট্যান্ডার্ড যেটা দিয়ে বুঝবো আমার যে কারেন্টলি যে নেটওয়ার্কটা আমি ইউজ করতেছি এটা কতটা ইফেক্টিভ, বা এই নেটওয়ার্কের হ্যাঁ এটা কতটা ইফেক্টিভ বা এটা ভালো কিনা, এটাই। তো এটা হলো নেটওয়ার্ক ক্রাইটেরিয়া। তো এই নেটওয়ার্ক ক্রাইটেরিয়া মেজার করার জন্য আমার তিনটা মেট্রিক আছে বা তিনটা জিনিস আমাকে খেয়াল করা লাগবে। যে প্রথম জিনিসটা হলো আমার পারফরমেন্স। এরপরে আমার যে জিনিসটা খেয়াল রাখা লাগবে বা যে জিনিসটা আমার এনশোর করা লাগবে সেটা হলো আমার রিলায়েবিলিটি। এবং থার্ড ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে সিকিউরিটি। একদম সোজা কথায় যদি বলি, এই পারফরমেন্স আমরা যখন বাসায় ব্রডব্যান্ড কানেকশন দিই বা মোবাইলে যখন ইন্টারনেট চালাই, তখন আমরা কখন বলি যে আমার নেটওয়ার্কটা ভালো না বা আমার নেটওয়ার্কটা খারাপ পারফর্ম করতেছে? এটা আমরা তখন বলি যে যখন দেখা যায় যে আমার ইন্টারনেট স্পিড খারাপ, বা আমি ইউটিউবে ঢুকতে চাচ্ছি বা ফেসবুকে ঢুকতে চাচ্ছি, আমি ঢুকতে পারতেছি না, আমার বাফার করতেছে, তখন বলি আমার পারফরমেন্স খারাপ। কখনোই বলি না আমার রিলায়েবিলিটি খারাপ বা সিকিউরিটি খারাপ। রিলায়েবিলিটি খারাপ কখন বলি? যে যখন আমার ফর এক্সাম্পল আমার কানেকশন চলে গেছে, আমার বাসায় ব্রডব্যান্ড 2-3 দিন ধরে আমার ব্রডব্যান্ড কানেকশন হয়, তখন বলি আমার রিলায়েবিলিটি খারাপ, আমার যে আইএসপি আছে বা যারা আমাকে নেটওয়ার্কটা প্রোভাইড করছে এরা রিলায়েবল না। আর সিকিউরিটি, ধরো আমার আইডি হ্যাক হয়ে গেছে বা আমার কম্পিউটার ম্যালওয়্যার আসছে বা কিছু একটা হয়েছে, তো তখন বলে আচ্ছা আমার আমি যে নেটওয়ার্ক ইউজ করতেছি এটা সিকিউরিটি ভালো না। আমরা এইভাবে বুঝি, কিন্তু আসলে জিনিসগুলো এই একই রকম। যে ধরো যদি একটু থিওরিটিক্যাল টার্মে আমরা পারফরমেন্সটা মেজার করি, তো একটা নেটওয়ার্ক একটা নেটওয়ার্কের পারফরমেন্স মেজার করার জন্য আমরা মোটামুটি তিনটা নতুন ওয়ার্ড শিখবো, তিনটা নতুন মেট্রিক শিখবো। এই মেট্রিকগুলো হচ্ছে পারফরমেন্স মেজার করার জন্য, এক নম্বর হলো ব্যান্ডউইথ, দুই নম্বর থ্রুপুট, এবং থার্ড যে মেট্রিকটা সেটা হলো আমার ডিলে। ওকে, তো ডিলে অর এটাকে অল্টারনেটলি ল্যাটেন্সি মতো ল্যাটেন্সিও বলা যায়, ডিলে অর ল্যাটেন্সি। তো এই তিনটা জিনিসের উপর বেস করে আমি একটা নেটওয়ার্কের পারফরমেন্স মেজার করব। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো ডিলে। আমার এই দুইটা ডিভাইস হলো একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তো এ থেকে বি আমার একটা কমিউনিকেশন লিংক আছে, এই কমিউনিকেশন লিংক দিয়ে আমি এ থেকে বি তে ডাটা পাস করি। তো আমার একটা ডাটা এই এ থেকে বি তে আমার যাইতে যে সময় লাগে, এ থেকে বি তে যাইতে আমার একটা ডাটা যে সময় লাগে, তো সেইটাকে আমি বলি হলো ডিলে। ওকে, বা ল্যাটেন্সি। ডিলে বোঝা গেছে? আচ্ছা, এখন থ্রুপুট আর ব্যান্ডউইথ এই জিনিসটা আমরা একটু অন্য ধরনের এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো আমার এটা হলো একটা ব্রিজ, এটা হলো আমার একটা ব্রিজ। তো এই ব্রিজ দিয়ে আমার একসাথে অনেকগুলো গাড়ি যাইতে পারে। তো এই ব্রিজের এই পাশে যে সিটিটা আছে তার নাম হলো এ, এবং এই ব্রিজের এই পাশে যে সিটিটা আছে তার নাম হলো বি। তো দেখো আমার এ থেকে বি তে একটা গাড়ি যাইতে আমার যে টাইম লাগে সেটা কি আমার ডিলে না?
মানে যদি আমরা এই ব্রিজের ভাবে চিন্তা করি আর কি, তো সেটা হলো আমার ডিলে। এখন থ্রুপুটটা হলো এট দ্য সেম টাইম আমার যতগুলা গাড়ি এই ব্রিজের মধ্যে থাকতে পারবে। মানে এখন কারেন্টলি আমার এট দ্য সেম টাইম যতগুলা গাড়ি আমার ব্রিজের মধ্যে আছে সেটা হলো থ্রুপুট। ওকে, তার মানে আমার এই কমিউনিকেশন লিংকের মধ্যে কারেন্টলি আমার যে পরিমাণ ডাটা আছে সেটা হলো থ্রুপুট। আচ্ছা, এবার ব্যান্ডউইথটা হলো ম্যাক্সিমাম ক্যাপাসিটি। আমার কারেন্টলি এই ব্রিজের মধ্যে 3টা গাড়ি আছে, ওকে, কিন্তু আমার এই ব্রিজে কারেন্টলি মানে ম্যাক্সিমাম থাকার ক্যাপাবিলিটি হলো এট দ্য সেম টাইম এই ব্রিজে 100টা গাড়ি থাকতে পারে। তার মানে কি এই ব্রিজের ব্যান্ডউইথ হলো আমার 100, কিন্তু আমি কারেন্টলি আমার থ্রুপুট হলো 3। ঠিক আছে? তো নেটওয়ার্কের ক্ষেত্রেও একটা কমিউনিকেশন লিংক দিয়ে ম্যাক্সিমাম যে অ্যামাউন্টের ডাটা পাস হইতে পারে সেটা হলো ব্যান্ডউইথ। কারেন্টলি যে অ্যামাউন্টের ডাটা আছে সেটা হলো থ্রুপুট, এবং ডাটা এ থেকে বি পয়েন্টে যাইতে আমার যে টাইমটা লাগে সেটা হলো আমার ডিলে। তো এখন আমরা কি চাইবো? একটা নেটওয়ার্কের পারফরমেন্স ভালো আমরা কখন বলবো? যখন আমার থ্রুপুটটা বেশি হবে। থ্রুপুটটা যখন বেশি হবে এবং ডিলেটা কি? ডিলেটা যখন কম হবে, তো তখন আমরা এই নেটওয়ার্কে একটা মানে ভালো পারফর্ম করতেছে আমার নেটওয়ার্কটা, এরকম বলবো, তাই না? দেখো, কিন্তু এই দুইটা জিনিস আসলে কন্ট্রাডিক্টরি। মানে ইন জেনারেল আমি থ্রুপুট যত বাড়াইতে যাব আমার ডিলে তত বাড়বে, কিন্তু আমি চাই কি থ্রুপুট বাড়াবো কিন্তু ডিলে কমাবো, কিন্তু জিনিস দুটো কন্ট্রাডিক্টরি। আমি যখন থ্রুপুট বাড়াইতে যাবো আমার ডিলেটা তত বাড়বে। কারণ হলো এর অনেকগুলো কারণ হতে পারে। মানে যদি সাধারণভাবে চিন্তা করে তাহলে একটা কারণ এটা হতে পারে যে একটা ব্রিজে যদি আমার একসাথে অনেকগুলো গাড়ি থাকে তাহলে আমার ব্রিজের মধ্যে কি জ্যাম লাগবে না, কলাইড করার পসিবিলিটি বাড়বে, তাহলে গাড়িগুলো আমার অত স্পিডে যাইতে পারবে না, তাহলে কি আমার ডিলেটা বাড়বে। তো আমার একটা কমিউনিকেশন লিংকের মধ্যে একই সময় যদি অনেক ডাটা থাকে তাহলে আমার কনজেশন বেশি হবে, ডাটা ফেইলিয়ার বেশি হবে, একটা আরেকটার সাথে কোলাইড করবে, আমার ডাটা রিসেন্ড করা লাগবে। তো যার ফলে কি আমার থ্রুপুট বাড়ালাম কিন্তু আমার ডিলেটাও সাথে সাথে বেড়ে গেল। তো এই মানে এই দুইটার মধ্যে আমরা থ্রুপুটও খুব বেশি বাড়াবো না বা ডিলেও যাতে খুব বেশি না হয়, এই মাঝামাঝি একটা লাইনে আমরা মানে রাখার চেষ্টা করবো পারফরমেন্সটা। ওকে, তো আই গেস পারফরমেন্স কি এই জিনিসটা বোঝা গেছে। রিলায়েবিলিটি, একটা রিলায়েবল নেটওয়ার্কের কয়েকটা জিনিস এনশিওর করা লাগবে। ফার্স্ট যে জিনিসটা এনশিওর করা লাগবে সেটা হলো আমার অ্যাকুরেসি অফ ডেলিভারি। আমার যে রিসিভার বা আমার ডাটাটা যার জন্য ইন্টেন্ডেড, ডাটাটা যাতে ইন্টেন্ডেড রিসিভার রিসিভ করতে পারে সেইটা আমার এনশিওর করা লাগবে, না হলে আমার নেটওয়ার্কটা রিলায়েবল হবে না। ওকে, আচ্ছা, এরপরে আসি ফ্রিকোয়েন্সি অফ ফেলিয়ার। আচ্ছা, ফ্রিকোয়েন্সি অফ ফেলিয়ার মানে হলো আমার প্যাকেট তো বুঝছি এর আগে। তো মনে করো আমি এ থেকে বিতে 100টা প্যাকেট পাঠালাম, ডাটা প্যাকেট পাঠালাম, তো এর মধ্যে মনে করো আমার 50টা ডাটা প্যাকেট পৌঁছায় নাই, এগুলোকে আমাকে রিসেন্ড করা লাগতেছে। তাহলে এই আমি যে কারেন্ট নেটওয়ার্ক ইউজ করতেছি আমার এখানে হলো ফ্রিকোয়েন্সি অফ ফেলিয়ার মনে করো মিনিটে 50টা বা মিনিটে 10টা। তো এভাবে আসলে আমরা মানে ফ্রিকোয়েন্সি অফ ফেলিয়ার যত কম হবে আমার সেই নেটওয়ার্কটা তত ভালো। এরপরে আমার যে জিনিস এনশিওর করা লাগবে, একবার আমার নেটওয়ার্কটা ফেল করলো বা কমিউনিকেশন লিংকটা ফেল করলো, এই ফেল করা থেকে আবার মনে করো সাকসেস স্টেটে আসতে বা ওকে স্টেটে আসতে আমার যে টাইমটা লাগে সেই টাইমটা আমার যত কম হবে তত ভালো। ওকে, যে আমার মনে করো একটা প্যাকেট পাঠাতে আমার মানে কোনো প্রবলেম হলো বা প্যাকেটটা গেল না, আমার মনে করো যে কমিউনিকেশন লিংকটা আছে এ আর বি এর মধ্যে, এই কমিউনিকেশন লিংকে কোনো একটা ঝামেলা হয়েছে। তো এখন এই ফেইলিয়ার স্টেট থেকে আমার একটা ওকে স্টেটে যাইতে আমার যতটা কম টাইম লাগবে আমার সেই নেটওয়ার্কটা ততটা রিলায়েবল। ওকে, আচ্ছা, তো এই জিনিসগুলো আমার মানে একটা নেটওয়ার্কের মধ্যে থাকা লাগবে রিলায়েবল হওয়ার জন্য আর কি। এরপরে আসি সিকিউরিটি। সিকিউরিটি খুব সিম্পল জিনিস, যে আমার কোনো আনঅথরাইজড অ্যাক্সেস থাকা লাগবে যাবে না। আনঅথরাইজড অ্যাক্সেস মানে আমি ডাটাটা এ থেকে বি তে পাঠাচ্ছি, বি পাইছে, বি ডাটাটা খুব ভালোভাবে পাইছে, মানে আমার পারফরমেন্স ওকে, রিলায়েবিলিটি ওকে,
কিন্তু মাঝে মনে করেন একটা খারাপ লোক সি এ হলো এই ডাটাটা দেখতেছে যে এ বি কে কি ডাটা সেন্ড করতেছে এটা এ দেখতেছে, তার মানে কি পারফরমেন্স বা রিলায়েবিলিটি ওকে থাকলেও এই নেটওয়ার্কে কোনো সিকিউরিটি নেই। তার মানে আমার ডাটার সব ধরনের আনঅথরাইজড অ্যাক্সেস ক্লোজ করা লাগবে। ওকে, আমার ডাটাতে যাতে কোনো আনঅথরাইজড অ্যাক্সেস না থাকে। ওকে, আরেকটা যে জিনিস আমাকে এনশিওর করা লাগবে যে আমি যে ডাটাটা সেন্ড করতেছি এই ডাটাটা যাতে মানে অল্টার না হয়। এই কমেন্ট মনে করো এ থেকে বিতে আমি ডাটাটা পাঠাচ্ছি, এই লিংকের মধ্যে দিয়ে যখন যাচ্ছে আমার ডাটাটা, এই ডাটাটা কখনো যেন আমার অল্টার না হয়। আমি যে ডাটা পাঠাচ্ছি, আমি মনে করো 1110 পাঠালাম, এটা যাতে 1110 যায়, এমন যেন না হয় 1010 এটা চাই। ঠিক আছে, তো আমার ডাটাটা যাতে চেঞ্জ না হয়, তার মানে আমার ডাটায় যাতে কোনো ড্যামেজ না হয়, এটা হলো আমাকে এনশিওর করা লাগবে। ওকে, তো এইগুলাই মোটামুটি হলো আমার পারফরমেন্স, রিলায়েবিলিটি বা সিকিউরিটি থাকা লাগবে আমার একটা নেটওয়ার্কে ইফেক্টিভ হওয়ার জন্য। ও রিলায়েবিলিটির মধ্যে আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো যে রিলায়েবিলিটির মধ্যে কোন একটা ক্যাটাস্ট্রফিতে বা খারাপ সিচুয়েশনের মধ্যেও আমার কমিউনিকেশন লিংকটা কতটা স্টেবল বা কতটা রোবাস্ট, এটা হলো আমার রিলায়েবিলিটির পার্ট। ওকে, আচ্ছা, তো এই গেল আমার হলো নেটওয়ার্ক ক্রাইটেরিয়া। আমরা কোন কোন ক্রাইটেরিয়ার উপর বেসিসে একটা নেটওয়ার্ককে মেজার করব বা স্কোরিং করব, সেটা হলো পারফরম্যান্স, রিলায়েবিলিটি এবং সিকিউরিটি। আচ্ছা, এবার আসি আমরা একটা নেটওয়ার্কের ফিজিক্যাল স্ট্রাকচারে। ফিজিক্যাল স্ট্রাকচারের মধ্যে আমরা দুইটা জিনিস পড়ব। প্রথম যে জিনিসটা পড়ব সেটা হলো টাইপস অফ কানেকশন, এবং এর পরে যে জিনিসটা পড়ব খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ফিজিক্যাল টপোলজি। ওকে, আমার দুইটা বা কয়েকটা ডিভাইসের মধ্যে আমার কানেকশন দুই টাইপের হতে পারে। এক নম্বর হলো পয়েন্ট টু পয়েন্ট। ওকে, এবং দুই নাম্বার যে কানেকশনটা সেটা হলো মাল্টি পয়েন্ট। তো এখন এই দুটার এক্সাম্পল দেখব, পয়েন্ট টু পয়েন্ট এবং মাল্টি পয়েন্ট। প্রথমে আসি পয়েন্ট টু পয়েন্ট কানেকশন কাকে বলে। আমার এ একটা ডিভাইস বা এ একটা নোড এবং বি একটা নোড, এই দুইটা নোড একটা ডেডিকেটেড লাইন দিয়ে কানেক্টেড। এটা তোমার ক্যাট 6 কেবল হতে পারে, ফাইবার অপটিক্স হতে পারে, বা ধরো এটা হলো আমার টিভি, এটা হলো টিভি রিমোট। একটা রিমোট তো একটা টিভির সাথে কানেক্টেড, একটা রিমোট তো একসাথে একাধিক টিভির সাথে কানেক্টেড থাকে না, তাই না? তো এইরকম আমার দুইটা ডিভাইসের মধ্যে যদি একটা ডেডিকেটেড লাইন থাকে, এই ডেডিকেটেড লাইনটা দিয়ে ডাটা শুধুমাত্র এ থেকে বি এর মধ্যেই পাস করবে, অন্য কোনো ডিরেকশনে পাস করবে না, তাহলে সেটাকে বলবো আমরা হলো পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। ওকে, আচ্ছা, তো এখন পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের সুবিধাটা হলো আমার এই লিংকের মধ্যে যে লোডটা যাবে বা যত ডাটা আসবে সবগুলোই কি আমার এ আর বি এর মধ্যে না, ঠিক আছে? তো এই জন্য আচ্ছা, তো এটা বোঝা গেছে যে আমার যে লোডটা যাবে পুরোটাই শুধুমাত্র এ আর বি থেকে আসতেছে। এবার মাল্টি পয়েন্টে আসি। মাল্টি পয়েন্টে আসলে আমরা তখন আসলে পয়েন্ট টু পয়েন্টের সুবিধাটা বুঝতে পারবো মাল্টি পয়েন্টের থেকে। ধরো আমার এ একটা ডিভাইস, এ মনে করো একটা সার্ভার। এখন এই সার্ভারের সাথে আমার এট দ্য সেম টাইম অনেকগুলো পিসি কানেক্টেড থাকতে পারে, এ পিসি থাকতে পারে, বি থাকতে পারে, আবার সি থাকতে পারে। ওকে, তো এইটা হলো আমার একটা মাল্টি পয়েন্ট কানেকশনের এক্সাম্পল। এই কানেকশন লিংকটার কথা চিন্তা করো, এই এন্ডে সার্ভারের সাথে কানেক্টেড আছে, কিন্তু এই এন্ডে কি একই সাথে তিনটা কম্পিউটারের সাথে কানেক্টেড আছে না? তাহলে এই যে এখানে যে আমার লিংকটা আছে, কানেকশন লিংকটা আছে, যে কেবলটা আছে, এই কেবলের মধ্যে দিয়ে আমার যে ডাটাটা পাস হবে, এই ডাটাটা আমার ইদার এ থেকে আসতে পারে, বি থেকে আসতে পারে, অথবা সি থেকে আসতে পারে।
ঠিক আছে? তাহলে এর মধ্যে যে লোডটা আসবে সেই লোডটা কি আমার এই তিনটা থেকে আসবে, কিন্তু এই কানেকশনে আমার যে ডাটার লোডটা আসবে সেটা শুধুমাত্র বি অথবা এ থেকে আসবে। ওকে, আচ্ছা, তো সিম্পলি মানে এটা বোঝাই যায় যে আমার যখন দুটো যদি সেম কোয়ালিটির কেবল হয় এবং বাকি সব কিছু যদি সেম থাকে তাহলে অবশ্যই পয়েন্ট টু পয়েন্ট কানেকশনে আমার স্পিড বেশি পাবো বা আমার এই নেটওয়ার্কটা বেশি রিলায়েবল পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের ক্ষেত্রে। কিন্তু এটা অনেক বেশি এক্সপেন্সিভ বা সবসময় আসলে অ্যাফোর্ড করা সম্ভব হয় না। তো এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাল্টি পয়েন্ট কানেকশন ইউজ করতে হয়। খুব ছোট এরিয়ার ক্ষেত্রে আমরা পয়েন্ট টু পয়েন্ট ইউজ করতে পারি, বাট একটু বড় এরিয়া হলে বা অনেকগুলো পিস থাকলে তখন আমাদের মাল্টি পয়েন্ট কানেকশন ইউজ করা লাগে। এবার আসি মাল্টি পয়েন্ট কানেকশন দুই টাইপের হতে পারে। তো দেখো এখানে যে আমার লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমার এই তিনটা পিসি থেকেই ডাটা নিয়ে আসবে সার্ভারের কাছে, আবার সার্ভার থেকেও ডাটা এই তিনটা পিসির কাছেই নিয়ে যাবে। ওকে, তো এই শিডিউলিংটা দুই ভাবে হইতে পারে। দেখো এই শিডিউলিংটা দুই ভাবে হইতে পারে। প্রথম টাইপ হলো এই লিঙ্কটা ধরো টাইম শেয়ার্ড। আচ্ছা, এই লিঙ্কটা যদি টাইম শেয়ার্ড হয় তাহলে আমার যে জিনিসটা হবে সেটা হলো, মনে করো আমি এভাবে ডিভাইড করে দিলাম যে দিনের প্রথম 8 ঘন্টা আমার হলো সার্ভারের সাথে এতে ডাটা যাবে, শুধু দিনের প্রথম 8 ঘন্টা সার্ভার থেকে এতে ডাটা যাবে, মানে এই লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, এর পরের 8 ঘন্টা এই লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে, এর পরের 8 ঘন্টা এই লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে। তো এটা হলো আমি টাইম বেসিসে ভাগ করে দিলাম, কিন্তু আমি যে টাইমটা ভাগ করে দিলাম ওই টাইমে আমার এটা কিন্তু এই পুরো লিঙ্কটা একটা হলো পয়েন্ট টু পয়েন্ট লিঙ্কের মতো কাজ করতেছে। দিনের প্রথম 8 ঘন্টায় এখানে সার্ভার থেকে এ বাদে অন্য কোথাও আমার অন্য কারো ডাটা থাকবে না। তো এরপরে আরেকটা যে টাইপ হয় সেটা হলো স্পেশালি কানেক্টেড। তো এই ক্ষেত্রে আমার যেটা হবে যে এট দ্য সেম টাইম আমার তিনটা ডিভাইসে কানেক্টেড হবে, কিন্তু আমার যে ব্যান্ডউইথটা এটা ডিভাইড করে দিবে। যেমন ধরো আমার বাসায় ব্রডব্যান্ডের লাইন আছে 3 Mbps। ওকে, তো এই 3 Mbps লাইনের মধ্যে আমি মনে করো আমরা তিনজন একসাথে ইন্টারনেট সার্ফিং করতেছি। ওকে, তাহলে ধরো একসাথে যদি আমি তিনটা ডিভাইসে এভাবে ইন্টারনেট ইউজ করি তাহলে কি আমার 3 Mbpsটা আমার ডিভাইসে পাবো 1 Mbps, ওই ডিভাইসে পাবো 1 Mbps, আরেক ডিভাইসে পাবো 1 Mbps। তো এইভাবে আমার পুরো যে ব্যান্ডউইথটা এটা হলো আমার ভাগ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো বোঝা গেছে এই দুই ভাবে আমরা মাল্টি পয়েন্ট কানেকশনটা সেট আপ করতে পারি, টাইম শেয়ারও করতে পারি অথবা স্পেশালি কানেক্টেডও করতে পারি। ওকে, তো যার যেটা সুবিধা হয় আর কি। তো এই গেল টাইপস অফ কানেকশন। এবার আসি ফিজিক্যাল টপোলজিতে। ফিজিক্যাল টপোলজি বলতে আমার দুইটা ডিভাইসের ক্ষেত্রে আমরা তো বলতে পারি যে হলো আচ্ছা এটা হলো এ ডিভাইস আর এটা হলো বি ডিভাইস, তো এই দুটো আমি ডিরেক্টলি কানেক্টেড করে দিলাম। কিন্তু আমার যখন অনেকগুলো ডিভাইস থাকবে, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অনেক ডিভাইস থাকে, তাই অনেকগুলো ডিভাইস আমরা কোন মেথডে কানেক্ট করব বা কিভাবে কানেক্ট করলে আমার নেটওয়ার্কের পারফরমেন্স ভালো হবে বা কেবলিং কম লাগবে, কস্ট ইফেক্টিভ হবে, এই জিনিসগুলোর উপর বেস করে আমার অনেকগুলো ফিজিক্যাল টপোলজি আছে। তো এখন যে ফিজিক্যাল টপোলজিগুলো করব, ফিজিক্যাল টপোলজি বলতে প্রথমে আমরা পড়বো মেশ, এরপর স্টার, বাস, এরপরে পড়বো হলো রিং, এবং ফাইনালি আমি যেটা পড়বো সেটা হলো হাইব্রিড। এই টোটাল 5 টাইপের ফিজিক্যাল টপোলজি নিয়ে আমরা জানবো। তো প্রথম আসি এই জিনিসগুলো আমরা কম্পারিজন করে পড়ে, আমি সবগুলোর মানে সবগুলোর আলাদা আলাদা করে ডায়াগ্রাম আঁকাই, এই চারটা মেশ, স্টার, বাস, রিং, এরপরে কোনটার কি সুবিধা আছে তো সেগুলো দেখবো আর কি।
এই গেল আমার 4 টাইপের টপোলজি। তো এবার আমরা মেশ দিয়ে শুরু করি। মেশ নেটওয়ার্কে আমার একটা নেটওয়ার্কে যতগুলো ডিভাইস থাকবে সবগুলা ডিভাইস, একটা নেটওয়ার্কে আমার যতগুলো ডিভাইস থাকবে সবগুলা ডিভাইস অন্য সব ডিভাইসের সাথে কানেক্টেড থাকা লাগবে। ফর এক্সাম্পল আমার দেখো এই যে এখানে এ ডিভাইসটা আছে না, তো এই এ ডিভাইসটা দেখো কার কার সাথে কানেক্টেড, এ ডিভাইস বি এর সাথে কানেক্টেড, এই যে এই উপরের লিংকটা দিয়ে এ থেকে বি, এই অ্যারোটা দেখো এ থেকে বি এর দিকে। এবার এ ডিভাইসটা এ থেকে সি এর সাথে কানেক্টেড, এই যে অ্যারোটা দেখো এ থেকে সি এর দিকে। এরপরে এ ডিভাইসটা হলো আমার ডি এর সাথে কানেক্টেড, অ্যারোটা দেখো এ থেকে ডি এর দিকে। তাহলে আমার এ ডিভাইসটা অন্য আরো 3টা ডিভাইসের সাথে কানেক্টেড। ওকে, আচ্ছা, তাহলে বি ডিভাইসটাও একইভাবে অন্য আরো 3টা ডিভাইসের সাথে কানেক্টেড। দেখো বি হলো এর সাথে কানেক্টেড, এই যে বি থেকে এর অ্যারোটা দিয়ে, আবার একইভাবে অন্য আরো 3টা ডিভাইসের সাথে কানেক্টেড, সি 3টা, ডি 3টা। এভাবে টোটাল আমার কতগুলো লিংক লাগতেছে? 4 টাইমস 3, মানে টোটাল আমার 12টা লিংক লাগতেছে এই আমার 4টা ডিভাইস নিয়ে একটা মেশ নেটওয়ার্ক তৈরি করার জন্য। তো এই 12টা আমরা কেমনে পাইলাম? আমার প্রতিটা ডিভাইস, যতগুলো ডিভাইস আছে তার থেকে একটা কম, মানে নিজে তো নিজের সাথে কানেক্টেড থাকবে না, তার থেকে একটা কম সংখ্যক ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে। তার মানে আমার প্রত্যেকটা ডিভাইস, যেহেতু টোটাল 4টা ডিভাইস, প্রত্যেকটা 3টার সাথে করে কানেক্টেড, তাহলে আমার টোটাল 4 টাইমস 3 এভাবে আসতেছে। তাহলে আমার একটা মেশ নেটওয়ার্কে যদি nটা ডিভাইস থাকে তাহলে আমার টোটাল কতগুলো কেবল লাগবে? n ইনটু n মাইনাস 1। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে, এই যে n ইকুয়াল টু n মাইনাস 1 বা 12টা যে কেবল ধরছি, এই 12টা কেবল তখন লাগবে যদি আমার এই লিংকগুলা বা কেবলগুলা সিমপ্লেক্স হয়। যদি আমার কেবলগুলো সিমপ্লেক্স হয়, কারণ মনে করে দেখো আমরা পড়ছি যে সিমপ্লেক্স টাইপ কেবলে শুধুমাত্র আমার ডাটাটা একদিকেই পাস হইতে পারবে, হয় এ থেকে বি এর দিকে অথবা বি থেকে এর দিকে। এই জন্য আমার এ থেকে বি তে ডাটা ট্রান্সমিট করতে একটা লাইন লাগছে, আবার বি থেকে এ তে ডাটা ট্রান্সমিট করতে আরেকটা লাইন লাগছে। কিন্তু আমরা যদি এখানে সিমপ্লেক্স ইউজ না করে ডুপ্লেক্স ইউজ করি, তাহলে আমার কেবলটা 12 থেকে কমে 6 হয়ে যাবে। তখন আমার লিঙ্কটা যেরকম হবে, দেখো এ থেকে বি তে ডাটা যাওয়ার জন্য এবং বি থেকে এ তে ডাটা আসার জন্য তখন কিন্তু আমার 2টা লিঙ্ক দরকার নাই, তখন আমার একটা লিঙ্ক দিয়েই হবে। তো এটা হলো আমার মেশ নেটওয়ার্ক যদি আমি ডুপ্লেক্স কেবল ইউজ করি। তাহলে দেখো আমার যদি একটা মেশ নেটওয়ার্কে nটা ডিভাইস থাকে তাহলে আমার টোটাল কেবল লাগবে হলো n ইনটু n মাইনাস 1টা যদি আমি সিমপ্লেক্স কেবল ইউজ করি, এবং যদি ডুপ্লেক্স ইউজ করি তাহলে আমার টোটাল কেবল লাগবে n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2টা। ওকে, আচ্ছা, তো দেখো এবার আসে মেশ নেটওয়ার্কের অ্যাডভান্টেজের দিকে। এর অ্যাডভান্টেজ হলো আমার নেটওয়ার্কটা খুবই রোবাস্ট, সবাই সবার সাথে কানেক্টেড পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক দিয়ে। তো ধরো তোমার এ থেকে বি এর কানেকশনটা যদি কোনোভাবে এই লিঙ্কটা ফেলও করে বা লিঙ্কটা যদি নষ্ট হয়ে যায়, তাও তোমার পুরো নেটওয়ার্কটা ইনট্যাক্ট থাকতেছে। ওকে, তো বোঝা যাচ্ছে আমার নেটওয়ার্কটা রোবাস্ট এবং এই নেটওয়ার্কটা অনেক রিলায়েবল। সবার সাথে দেখো আমার পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, এ থেকে বি এর জন্য একটা ডেডিকেটেড লাইন, ঠিক আছে? তো এ থেকে বি এর জন্য যদি একটা ডেডিকেটেড লাইন থাকে তাহলে আমার নেটওয়ার্কের সিকিউরিটি অনেক বেশি হবে, আমার সিকিউরিটি ব্রিচের পসিবিলিটি কম থাকবে। বোঝা গেছে? বা আমার মনে করো ডাটা আমি মানে বি কে ইন্টেন্ড করে পাঠাচ্ছি, এটা হলো সি পাওয়ার কোনো পসিবিলিটি নেই, কারণ আমার এ থেকে বি এর লিঙ্কটা পয়েন্ট টু পয়েন্ট। ওকে, তো এই গেল আমার মেশ নেটওয়ার্কের অ্যাডভান্টেজ। এবার ডিসঅ্যাডভান্টেজ, সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা আমার হলো নাম্বার অফ লিঙ্কস। নাম্বার অফ লিঙ্কস মানে হলো যে আমার যদি একটা নেটওয়ার্কে মাত্র 4টা লিঙ্ক থাকে বা 4টা ডিভাইস থাকে, তাহলে দেখো আমি যদি ডুপ্লেক্স কেবলিং ইউজ করি তাও আমার 6টা কেবল লাগতেছে, আর যদি সিমপ্লেক্স ইউজ করি তাহলে আমার 12টা কেবল লাগতেছে। ওকে, তাহলে আমার ফার্স্ট অ্যাডভান্টেজ হলো নাম্বার অফ লিঙ্কস। এবার ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হলো নাম্বার অফ লিঙ্কস। এবার সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো আমার নাম্বার অফ আইও পোর্টস। নাম্বার অফ আইও পোর্ট বলতে হলো আমাদের আইওটি মানে যে ডর্ম আছে না, তো ডর্মে তো আমরা ল্যান কানেক্ট করে পিসিগুলো কানেক্ট করে রাখে।
তো আমার ওই ল্যানের সাথে কি একটা কেবল এসে হলো পিসিতে লাগে না, বা ল্যাপটপে আমার ওই ল্যান কেবলটা লাগাইতে হয় না। তো আমি যদি ওখানে মেশ নেটওয়ার্ক ইউজ করতাম, তাহলে দেখো আমার রুমে ধরো চারটা, মানে একটা নেটওয়ার্কে মনে করো চারটা ডিভাইস আছে। তো এই চারজনের সাথে যদি আমি কানেক্টেড হইতে চাই, তাহলে ওই আমি হলো 4 নাম্বার, তাহলে বাকি 3টা থেকে কেবল টেনে আমার পিসিতে লাগাইতে হতো না। তাহলে আমার শুধু কানেকশনের জন্য আমার আবার এক্সট্রা 3টা পোর্ট লাগতেছে। ধরো আমার যদি 50টা, আমি এমন একটা নেটওয়ার্ক আছে যেখানে হলো আমার 50টা ডিভাইস আছে টোটাল, তাহলে আমার বাকি 49 জনের সাথে কানেক্ট থাকার জন্য আরো 49টা কেবল এনে আমার পিসিতে লাগাইতে হচ্ছে। তাহলে আমার কি মেশ নেটওয়ার্কে তোমার 1 নাম্বার হলো আমার লিংক অনেক বেশি লাগে বা তার অনেক বেশি লাগে, এবং 2 নাম্বার সমস্যা হলো আমার নাম্বার অফ আইও পোর্টস বা ইনপুট আউটপুট পোর্টস অনেক বেশি লাগে। ওকে, আচ্ছা, তো এই গেল হলো আমার মেশের অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ। এবার আসি স্টারের ক্ষেত্রে। স্টার জিনিসটা হলো আমার সবগুলা ডিভাইস একে আরেকজনের সাথে কানেক্টেড থাকবে না। ইভেন কোনো ডিভাইসই কারোর সাথে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন দিয়ে কানেক্টেড থাকবে না। ইনস্টেড এটা কি হবে, আমার একটা সেন্ট্রাল হাব থাকবে, একটা কন্ট্রোলার বা একটা সেন্ট্রাল হাব থাকবে। এই হাবের সাথে আমার সবগুলা ডিভাইস কানেক্টেড থাকবে পয়েন্ট টু পয়েন্ট লিংক দ্বারা। একদম আমাদের ডর্মে আমরা যে কানেকশনটা ইউজ করি, একটা হাব থাকে, সেই হাব থেকে আমার রুমের কি 4টা পিসিতে, আইওটি ডর্মে কি আমার একটা হাব থাকে, সেই হাব থেকে 4টা পিসিতে কানেকশন যায় না, ওইটা হলো আমাদের স্টার নেটওয়ার্ক। ওই হাবটা হলো আমার এই যে সেন্ট্রাল হাবটা, এবং তুমি দেখো সবগুলো ডিভাইস কানেক্টেড থাকে এই হাবের সাথে। তাহলে এখন কথা হলো এই ডিভাইসগুলো নিজেদের মধ্যে কমিউনিকেট করে কেমনে। ধরো এটা হলো আমার এ পিসি, এটা হলো বি পিসি। এই এ পিসি তখন বি পিসি কে আমার কোনো একটা ডাটা পাঠাইতে যাবে, তখন এ ফার্স্টে আমার এই হাবকে ডাটা পাঠাবে, এরপরে এই হাবটা আমার বি পিসি কে সেই ডাটাটা সেন্ড করে দেবে। ওকে, আচ্ছা, তাহলে এখন বোঝাই যাচ্ছে যে স্টারের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আমার নাম্বার অফ কেবলস খুবই সীমিত, এবং আমার নাম্বার অফ আইও পোর্টস ও অনেক সীমিত। খুব কম সংখ্যক আইও পোর্টস দিয়ে আমি আমার এই স্টার নেটওয়ার্কটা তৈরি করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, একটা অসুবিধা আছে, সেটা বোঝা যাচ্ছে যে হলো আরেকটা সুবিধা আছে, যে ধরো আমার এই যে এ ডিভাইসের সাথে হাব কানেক্টেড হলো এই যে এই লিংকটা দিয়ে, এই লিংকটা ধরো আমার কোনো কারণে যদি ফেল করে, তাও কিন্তু আমার এই বাকি কানেকশনগুলো ইনট্যাক্ট থাকতেছে। সো আমার নেটওয়ার্কটা মোটামুটি রোবাস্ট বলা যায়। আচ্ছা, এখন ডিসঅ্যাডভান্টেজ হলো কোনো কারণে তোমার যদি হাবটা যায়, তাহলে তোমার পুরো নেটওয়ার্কটাই ডেমোলিশ হয়ে যাবে, বুঝছো? তাহলে এই হাবটা হলো আমার উইক পয়েন্টের নেটওয়ার্ক। আমার হাবটা যতক্ষণ পর্যন্ত সিকিউর বা যতক্ষণ পর্যন্ত মানে এস্টাবলিশড কানেকশন আছে, তাহলে আমার ততক্ষণ পর্যন্ত নেটওয়ার্ক ওকে। বাট যখনই আমার হাবে প্রবলেম হবে, আমার পুরো নেটওয়ার্কটা ফল করবে। তো এটা গেল হলো আমার স্টার নেটওয়ার্ক আর স্টার নেটওয়ার্কের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। ওকে, বাই দ্য ওয়ে স্টার নেটওয়ার্কেও কিন্তু আমার ডিভাইসগুলো হাবের সাথে পয়েন্ট টু পয়েন্ট ভাবে কানেক্টেড। এবার পড়বো রিং। রিং এ দেখো আমার প্রত্যেকটা ডিভাইস আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, স্টার নেটওয়ার্কের ক্ষেত্রে আমার যদি এনটা ডিভাইস থাকে, তাহলে নাম্বার অফ কেবলস কি এন। ওকে, আচ্ছা, এবার দেখো আমার রিং। রিং টপোলজিতে যে জিনিসটা হয়, প্রতিটা ডিভাইস, এটা মনে করো আমার এ ডিভাইস, এটা বি, এটা সি, এটা ডি, প্রতিটা ডিভাইস আমার হলো তার পাশের 2টা ডিভাইসের সাথে কানেক্টেড। প্রত্যেকটা ডিভাইস তার পাশের 2টা ডিভাইসের সাথে কানেক্টেড। এখানে দেখো আমার স্টার টপোলজিতে যে আমার সেন্ট্রাল হাবটা ছিল, যে সেন্ট্রাল হাবের উইকনেসের উপরে পুরা, মানে ওইটা ছিল আমার বটলনেক পুরা নেটওয়ার্কের। ওই সেন্ট্রাল হাবের সমস্যা না পুরো নেটওয়ার্কটা ফল করতে। এখানে সেরকম কোনো সেন্ট্রাল হাব নাই। মনে করো তুমি এ থেকে ডি তে ডাটা সেন্ড করবা, তো ফার্স্ট ডাটাটা এ থেকে বি তে যাবে, বি ডাটাটা দেখবে আচ্ছা এই ডাটার ইন্টেন্ডেড ইউজার আমি না, তাই আমি ডাটাটা না নিয়ে ডি কে পাস করে দেবো। এইভাবে আসলে পুরো ডাটাটা
পাস হবে। ওকে, তো এখানেও তোমার টোটাল নাম্বার অফ লিঙ্কস লাগে n, কিন্তু এখানে তোমার কোনো সেন্ট্রাল হাব লাগতেছে না। ওকে, আচ্ছা, তো এটা গেল হলো রিং টপোলজি। রিং টপোলজির অ্যাডভান্টেজ কি, তোমার মনে করো যে আইওপোর্ট হলো তোমার স্টার টপোলজি থেকে একটু বেশি লাগে। স্টার টপোলজিতে আমার আইওপোর্ট লাগতো অনলি একটা, কিন্তু এখানে আমার আইওপোর্ট লাগবে দুইটা, যেহেতু তোমার ইমিডিয়েট দুইটা ডিভাইসের সাথে তুমি সবসময় কানেক্টেড থাকবা। আচ্ছা, তো আইওপোর্ট লাগে এখানে দুইটা, আর নাম্বার অফ লিঙ্কস তো n, বোঝা গেছে? সো এইগুলো গেল হলো আমার অ্যাডভান্টেজ। আরো একটা অ্যাডভান্টেজ হলো, মনে করো যে তোমার কোনো একটা লিঙ্ক এটা যদি তোমার ফলো করে, তাও তোমার কানেকশনটা মোটামুটি রোবাস্ট, তাও তুমি ডাটা পাঠাতে পারবা সব জায়গায়, ঠিক আছে? আচ্ছা, ফাইনালি আমরা যেটা পড়বো সেটা হলো বাস টপোলজি। এতক্ষণ পর্যন্ত আমরা যে নেটওয়ার্কটা দেখছি সবগুলোই হলো একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন দিয়ে কানেক্টেড। কিন্তু বাস টপোলজির ক্ষেত্রে আমার এই যে এইটা থাকে, একটা হলো ব্যাকবোন কেবল, এটা হলো ব্যাকবোন কেবল, আর এই সব ডিভাইসগুলা এই ব্যাকবোন কেবলের সাথে ড্রপ লাইন এবং ট্যাপ এই জিনিসটা দিয়ে এই ব্যাকবোন কেবলের সাথে কানেক্টেড থাকে। তো তুমি যখন অন্য কোনো ডিভাইস যখন অন্য কোনো ডিভাইসকে ডাটা পাঠাতে যাবে, এই ডাটাটা এই ব্যাকবোন কেবলের মধ্যে রেখে দিবেন এবং তারপরে এই ব্যাকবোন কেবল থেকে সি ডাটাটা অ্যাকসেপ্ট করবে। মানে এই ডাটাটা দেখবে যে আচ্ছা আমার ব্যাকবোন কেবলে এখন যে ডাটাগুলো আছে এর মধ্যে একটা রিসিভার আমি, বা একটা ইন্টারনেট রিসিভার হিসেবে আমার নাম দেওয়া, তখন হলো সি ওই ব্যাকবোন কেবল থেকে ওই ডাটাটা রিসিভ করে নেবে। তো এখানে দেখো এই ব্যাকবোন কেবলের সাথে একসাথে কি সবগুলো ডিভাইস কানেক্টেড না? তো যেহেতু ব্যাকবোন কেবলের সাথে একসাথে সবগুলো ডিভাইস কানেক্টেড, তাহলে দেখো এটা কিন্তু আর আমার পয়েন্ট টু পয়েন্ট কানেকশন থাকলো না, এটা হয়ে গেল মাল্টি পয়েন্ট। তার মানে এই ব্যাকবোন কেবলের এফিসিয়েন্সি ডিপেন্ড করবে আমার একসাথে যদি সবাই কেবলের ডাটা রাখে বা সবাই কেবলটা ইউজ করে, তখন আমার ব্যাকবোন কেবলের এফিসিয়েন্সি কমে যাবে বা মানে আমি স্পিড কম পাবো। তার মানে এটা হলো আমার মাল্টি পয়েন্ট। আচ্ছা, তো এখানে আমার মেইন কেবল খুবই কম লাগে, জাস্ট একটা কেবল, এই কেবল দিয়ে আমি সবগুলা ডিভাইসকে কানেক্ট করে ফেলতে পারতেছি। কিন্তু এটা হলো আমার পয়েন্ট টু পয়েন্ট কানেকশন থাকতেছে না, মাল্টি পয়েন্ট কানেকশন হয়ে যাচ্ছে। এবং আমার এই ব্যাকবোন কেবলটা যদি কোনো কারণে নষ্ট হয়, এটা হলো আমার বটলনেক বা উইকনেস। এই কেবলটা যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সবগুলো লিঙ্কই মানে পুরো নেটওয়ার্কটা আমার ড্যামেজ হয়ে যাবে। ওকে, তো এই গেল আমার হলো 4 টাইপের নেটওয়ার্ক টপোলজি, বেসিক নেটওয়ার্ক টপোলজি। এরপরে পড়বো হাইব্রিড। তো হাইব্রিড পড়ার আগে একটা জিনিস চিন্তা করো যে আমি যদি একটা মেশ নেটওয়ার্কে নতুন কোনো ডিভাইস কানেক্টেড করতে চাই, তাহলে আমার ওই ডিভাইসকে কি ওই নেটওয়ার্কে যতগুলো ডিভাইস আছে সবার সাথে কানেক্টেড করা লাগবে। তার মানে আমার মেশ নেটওয়ার্কে নতুন ডিভাইস কানেক্ট করা একটু টাফ। কিন্তু দেখো স্টার নেটওয়ার্কে কি করা লাগবে, আমি শুধু হাবের সাথে নতুন একটা কানেকশন অ্যাড করে দিলেই হয়ে গেল। বা আমার বাস নেটওয়ার্কেও আমি জাস্ট যে মেইন কেবল ব্যাকবোন কেবল লাইনটা আছে সেটার সাথে আমি ডিভাইসটা কানেক্ট করে দিলে আমি নতুন ডিভাইস অ্যাড করতে পারতেছি। তাহলে আমার মেশের তুলনায় স্টার বা বাসে আমার নতুন ডিভাইস অ্যাড করা বা নতুন ডিভাইস ডিলিট করা অনেক বেশি ইজি। আবার রিংয়েও তোমার মেশের মতো অত কঠিন না। রিংয়ের ক্ষেত্রে তোমার নতুন ডিভাইস খালি জাস্ট দুইটা ডিভাইসের সাথে কানেক্ট করে দেওয়া লাগবে, তার বামে এবং ডানে যে দুটো ডিভাইস থাকবে সেই দুটো ডিভাইসের সাথে কানেক্ট করে দিলে তুমি নতুন একটা ডিভাইস অ্যাড করে দিতে পারবো। বা নতুন একটা ডিভাইস যদি তুমি মানে বা একটা ডিভাইসের কানেকশন যদি তুমি রিমুভ করতে চাও, রিমুভ করার জন্য শুধুমাত্র ওই ডিভাইসটা যে দুইটা ডিভাইসের সাথে আগে থেকে কানেক্টেড ছিল ওই দুটো কানেকশন খুলে নিয়ে তাদেরকে নিজেদের মধ্যে কানেক্ট করে দিলেই হয়ে গেল। তো আমার মেশে নতুন ডিভাইস অ্যাড করা বা কানেক্ট করা অথবা রিমুভ করা সবচেয়ে টাফ। এরপরে হলো আসছে তোমার রিং। আচ্ছা, রিং এবং তারপরে হলো বাস বা স্টার। ওকে, তো এই গেল আমার 4 টাইপের টপোলজি। এবার হলো হাইব্রিড টপোলজি। অনেক সময় দেখা যায় যে আমরা কম্বিনেশন অফ টপোলজি ইউজ করতেছে। ফর এক্সাম্পল কয়েকটা পিসে আমি হাইব্রিডে নিলাম, এইগুলাকে মানে কয়েকটা পিসে আমি বাস দিয়ে কানেক্ট করলাম, এই বাস দিয়ে কানেক্ট করার পরে এই সবগুলোকে আমি স্টার দিয়ে কানেক্ট করলাম, এরকম একটা টপোলজি বা এরকম অনেক ধরনের টপোলজি হতে পারে আর কি। একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো
আমার কয়েকটা বাস টপোলজি দিয়ে কানেক্টেড পিসি আছে। ওকে, এরপরে এই পিসি গুলোকে নিজেদের সাথে নিজেদের মধ্যে বাস টপোলজি দিয়ে কানেক্টেড। এখন ধরো এটা মনে করো, একটা এক্সাম্পল দিচ্ছি, এটা হলো আমার 1 নাম্বার রুম, রুম 1, এটা রুম 2, রুম 3। তো এখন রুম 1 এর মধ্যে সবগুলা পিসি নিজেদের মধ্যে কানেক্টেড, আবার রুম 2 এর মধ্যেও সবগুলা পিসি নিজেদের মধ্যে কানেক্টেড, রুম 3 এর মধ্যে সবগুলা পিসি নিজেদের মধ্যে কানেক্টেড। এখন আমি যদি রুম 1 এর পিসি গুলোকে রুম 2 এর মধ্যে কানেক্টেড করতে চাই, তাহলে আমি এরকম একটা চিন্তা করতে পারি। এটা মনে করো একটা সেন্ট্রাল হাব, এই সেন্ট্রাল হাবের সাথে আমি এই পিসি গুলোকে, এই বাস লিঙ্ক গুলোকে কানেক্ট করে দিলাম। তো এখন দেখো এটা হলো আমার একটা হাইব্রিড টপোলজি। এটা হাইব্রিড টপোলজি কেমনে, আমার যে রুমগুলো আছে এই রুমগুলা আমার একটা রুম আরেকটা রুমের সাথে স্টার টপোলজি দিয়ে কানেক্টেড, যেহেতু এটা একটা সেন্ট্রাল হাবের সাথে কানেক্টেড। কিন্তু একটা রুমের মধ্যে আবার আমি ইউজ করছি বাস টপোলজি, তাহলে এই পুরো টপোলজিটা হলো আমার একটা হাইব্রিড টপোলজি। বুঝা গেছে? তো এই গেল আমার হলো নেটওয়ার্ক টপোলজি। এখন এই টপিকগুলো খুব বেশি কঠিন না, একটু বই পড়লে বা একটু বোঝার চেষ্টা করলে বোঝা যায়। অনেক বেশি থিওরিটিক্যাল, পড়াতে বিরক্ত লাগে জন্য, বা মনে থাকে না বলে এই যে সামনে লিখে রাখছি উপরে, এগুলো দেখে দেখে আসলে বলতেছি, আমার এত কিছু মনে নেই। যাই হোক, তো টপোলজি গেছে, এবার আমরা যেটা করবো সেটা হলো নেটওয়ার্ক মডেলস বা টাইপস অফ কানেকশন, নেটওয়ার্ক মডেলস, ওকে, বা নেটওয়ার্ক স্ট্রাকচার। একটা বড় এরিয়াতে আমরা কিভাবে, মানে একটা বড় এরিয়াকে আমরা কিভাবে কানেক্ট করব, বা মানে ইন্টারনেটটা আমার একটা পুরো ইন্টারনেটটা কিভাবে তৈরি হয়েছে বা কিভাবে নিজেদের জন্য কানেক্ট, মানে নিজেদের মধ্যে কানেক্টেড। মনে করো এই রিজিয়নের রেডিয়াসের উপরে বেস করে আমার 3 টাইপের নেটওয়ার্ক হয়। 1 নাম্বার হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, 2 নাম্বার হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এবং 3 নাম্বার হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্রথমে আমরা যে জিনিসটা করব সেটা হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্কে এই নেটওয়ার্কটা মনে করো একটা বিল্ডিং বা একটা ক্যাম্পাস বা একটা রুমের মধ্যে কয়েকটা পিসিকে আমি নিজেদের মধ্যে কানেক্ট করতে চাই। কানেক্ট কেন করতে চাই? যাতে আমরা নিজেদের মধ্যে একটা সিকিউর ওয়েতে ডাটা ট্রান্সফার করতে পারি নিজেদের মধ্যে। এই লোকাল এরিয়া নেটওয়ার্কটা তোমাদের জন্য বোঝা খুব ইজি হবে। এখন মানে আমরা তো সবাই আইটি ডমে থাকতাম না, তো এখন হয়তো জিনিসটা অতটা মানে প্রচলিত না। আগে মনে করো আইটির সবগুলো পিসি, আইটির মনে করো নর্থ হলের সাথে সাউথ হল, আবার মনে নর্থ হলের সব পিসি, সাউথ হলের সব পিসি, সবগুলো একজন আরেকজনের সাথে এই ল্যান দিয়ে কানেক্টেড। তো যখন আমরা ফার্স্ট ইয়ারে থাকতাম, তো তখন আমরা কি করতাম যে আমাদের রুমে 4টা পিসি তো ল্যানে কানেক্টেড, আবার পাশের রুমে 4টা পিসিও ল্যানে কানেক্টেড। তো তাহলে দেখো এই সবগুলো পিসি যেহেতু ল্যানে কানেক্টেড, আমরা কি করতাম, ল্যানে গেম খেলতাম। দেখো শুরুতে যখন একদম ফার্স্ট ইয়ারে শুরুতে ঢোকে আমরা হলো রেইনবো 6 খেলতাম। মনে করো আমার মানে রেইনবো 6 এ তোমার হলো 5 জনের টিম হয় প্রবাবলি, আমি ভুলে গেছি। তো 4 জন, আমরা আমাদের রুমে যেহেতু 4 জন, আমরা 4 জন নিয়ে একটা টিম করতাম, আরেকজন মনে হয় ফাঁকা থাকতো, আর আরেকটা রুমে 4 জন মিলে টিম করতো। এইভাবে মনে করো এক রুম আর এক রুমের সাথে রেইনবো 6 খেলতাম। তো এই যে দেখো আমরা যে ডাটাটা পাস করতেছি, এই ডাটাটা আমরা কিন্তু ল্যানের মাধ্যমে পাস করতেছি, আমরা ইন্টারনেটের মাধ্যমে পাস করতেছি না। আমার যদি হলে নেট কানেকশন নাও থাকে তাও কিন্তু আমরা গেম খেলতে পারতাম, কারণ আমরা ল্যান দিয়ে নিজেদের মধ্যে সবগুলা পিসি কানেক্টেড। তারপরে আরেকটা জিনিস হতো যে মুভির ডাটাবেস থাকতো বা যে কোনো কিছু ডাটাবেস থাকতো। ধরো আমি যদি একটা মুভি শেয়ার করি ওই ডাটাবেসে, বা ওই মানে আমি যদি একটা মুভি শেয়ার করি, তাহলে আইওটির নর্থ হল সাউথ হল সবাই হলো ওই মুভিটা দেখতে পেতো, বা মনে করো ওই মুভিটা ডাউনলোড করতে পারতো। মানে তো কারণ হলো মানে পুরো আইওটির সবগুলা পিসি একটা কমন নেটওয়ার্কের সাথে কানেক্টেড, ল্যান দিয়ে সবগুলা পিসি হলো কানেক্টেড। তো ল্যানের ইউজটা হলো এরকম যে ছোট এরিয়ার মধ্যে
ধরো এটার রেডিয়াস তোমার বললাম তো, মানে একটা বিল্ডিং হতে পারে, একটা ক্যাম্পাস হতে পারে, ম্যাক্সিমাম হলো 2 মাইল রেডিয়াস। তো এইরকম এরিয়ার মধ্যে আমার যতগুলো পিসি আছে সবগুলা পিসিকে যদি আমি কানেক্ট করতে চাই তাহলে হলো আমার এই ল্যান ইউজ করতে হবে। ল্যানের সাধারণত আমরা যে ল্যান কানেকশনগুলো ইউজ করি, এখানে কি হয় যে একটা ল্যানের মধ্যে যতগুলো ডিভাইস থাকবে সবগুলা সেম টাইপ অফ কানেকশন ইউজ করবে। একটা ল্যানের মধ্যে যতগুলো ডিভাইস থাকবে সবগুলো সেম কমিউনিকেশন লিঙ্ক ইউজ করবে। যেমন দেখো আইওটিতে আমরা যতগুলো পিসি ইউজ করি সবগুলো রুমে কিন্তু আমরা ক্যাট 6 কেবল দিয়ে কানেক্ট করি। এমন না যে কোনো রুমে ক্যাট 6, কোনো রুমে ফাইবার অপটিক, কোনো রুমে ওয়্যারলেস, সবগুলো রুমে আমরা ক্যাট 6 দিয়ে কানেক্ট করি। আবার দেখো সবগুলো রুমে আমরা কিন্তু সেম টপোলজি ইউজ করি, র্যামে ইন জেনারেল সেম কমিউনিকেশন লিঙ্ক অথবা সেম টপোলজি ইউজ করা হয়। আমরা আমাদের হলগুলোতে, আমাদের রুমগুলোতে, আমাদের প্রত্যেকটা রুমে একটা হাব থাকে, হাবের সাথে আমরা পিসিগুলো কানেক্ট থাকে। তাহলে আমরা একটা রুমে কানেক্ট, মানে একটা রুমে সবসময় আমরা কি ইউজ করি, স্টার টপোলজি ইউজ করি, সবগুলো রুমে স্টার টপোলজি, আবার ক্যাট 6 কেবল, এই দিয়ে আমার আইওটি ল্যানটা তৈরি। ওকে, আচ্ছা। তো ল্যানে দেখা যাচ্ছে শুরুর দিকে আমরা যে ল্যানগুলো ইউজ করতাম, তো ওইগুলোতে তোমার হলো, মানে শুরুর দিকে যে ল্যানগুলো ছিল ওইগুলোতে তোমার হলো 4 থেকে 6 Mbps স্পিড পাওয়া যেত। আমরা যখন প্রথম আইওটিতে ভর্তি হই তখন আইওটি ল্যানের স্পিড অনেক খারাপ ছিল। তো পরে এখন যে নতুন ল্যান কানেকশনগুলো আছে তোমার হলো এগুলো মোটামুটি 10 থেকে 100 Mbps পর্যন্ত স্পিড পাওয়া যায় আর কি। এই গেল হলো ল্যান। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা পরে করতেছি, বা এটা পড়বোই না, এটা হলো ল্যান আর ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাঝামাঝি। এবার আমরা যেটা করবো সেটা হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ল্যান জিনিসটা হলো আমরা নিজেদের মধ্যেই কানেকশনটা, আর ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা হলো এটা অনেক বড়, ধরো একটা দেশ বা পুরা ইন্টারনেটটা অথবা একটা এরকম মানে পুরা জিনিসটাকে কানেক্ট করে। এটা হলো তোমার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দিয়ে কানেকশন এস্টাবলিশ করা হয় আর কি। তো ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা হলো, যেমন ধরো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দুই টাইপের হতে পারে, একটা হলো সুইচড, একটা হলো পয়েন্ট টু পয়েন্ট। প্রথমে আসি পয়েন্ট টু পয়েন্ট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দিয়ে। মনে করো আমার বাসায় একটা কম্পিউটার আছে, তো এই বাসায় কম্পিউটারে আমি একটা ব্রডব্যান্ডের কানেকশন দিচ্ছি। তাহলে ব্রডব্যান্ডের কানেকশন দিলে কি হয়, ব্রডব্যান্ডের মানে যে আইএসপিটা আছে এই আইএসপিটা আমাকে একটা ক্যাট 6 কেবল বা ফাইবার অপটিক কেবল দিছে না, এটাকে বলে ডায়াল আপ কানেকশন। তো ওই কেবলটা যদি আমি পিসির সাথে কানেক্টেড করে দিই তাহলে আমি কি পুরা ইন্টারনেট বা পুরা আউটসাইড ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হয়ে গেলাম না? তাহলে জাস্ট এই একটা কেবল দিয়ে আমি আমার পিসিকে পুরা ইন্টারনেট বা পুরা আউটসাইড ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করে ফেললাম। তো এইটা হলো আমার পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। এটা হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্কের পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। তো এইভাবে আমার পিসিটা ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে গেল। ইন্টারনেট বলতে বোঝাচ্ছে যে বাকি দুনিয়ার সবকিছু, এই জাস্ট একটা কেবল দিয়ে আমি পুরো ইন্টারনেট ব্যাকবোনের সাথে কানেক্টেড হয়ে গেলাম, তাই এটাকে বলতেছে পয়েন্ট টু পয়েন্ট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এবার দেখবো সুইচড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই জিনিসটা কিভাবে কাজ করে চিন্তা করো, যে এটা হলো আমার আইওটি ল্যান। তো এই আইওটি ল্যানটা কোন একটা আইএসপি দিয়ে তো বাইরের ইন্টারনেটের সাথে কানেক্টেড না। আমরা যখন আমরা সম্ভবত বিটিসিএল ইউজ করি, আমরা বিটিসিএল আইএসপি দিয়ে কি বাইরের ইন্টারনেটের সাথে কানেক্টেড। তাহলে এই বাইরের ইন্টারনেটের সাথে আমাদের সাথে কমিউনিকেট করার ওয়ে হলো এই যে বিটিসিএল আইএসপি। একইভাবে বিটিসিএল আইএসপি মনে করো আরেকটা ইউনিভার্সিটি আছে, এই ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটির সাথেই বিটিসিএল কানেক্টেড। তো এইভাবে মনে করো আরেকটা অফিস আছে, মনে করো জিপি, তো এটাও মনে করো বিটিসিএল দিয়ে কানেক্ট করছে। তো এইভাবে মনে করো এইগুলোকে বলা হয় এন্ড সিস্টেম। তো এই সুইচড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দিয়ে পৃথিবীর সব এন্ড সিস্টেমগুলোকে কানেক্ট করা হয়। এভাবে মনে করো বাংলাদেশ কানেক্টেড হয়ে গেল, পুরো বাংলাদেশ হলো এরকম একটা এন্ড সিস্টেম। এরকম আরেকটা কেবল দিয়ে এই বাংলাদেশের সাথে মনে করো ইন্ডিয়া কানেক্টেড হয়ে গেল। তো আরেকটা কেবল দিয়ে ইন্ডিয়ার সাথে মনে করো পাকিস্তান কেবল কানেক্টেড হয়ে গেল। তো এইভাবে তোমার পুরো ইন্টারনেটটা তৈরি হয়েছে সুইচড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দিয়ে।
আর এই পুরো ইন্টারনেটের সাথে তুমি একা একটা পিসি কেমনে কানেক্ট হয়েছো, এই যে একটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন দিয়ে দিলো তোমার আইএসপি, তুমি ওই পয়েন্ট টু পয়েন্ট কানেকশনটা তোমার পিসির সাথে ইউজ করে দিলো, তাহলে তখন তুমি পুরো ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে গেলো। তাহলে সুইচড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি করে, আমার এই যে এরকম এন্ড সিস্টেমগুলোকে একটা আরেকটার সাথে কানেক্ট করে, আর পয়েন্ট টু পয়েন্ট তোমার মানে উচ্চ লোড। যাই হোক, তো এই গেল হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তার মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আমার জাস্ট একটা পিসির সাথে একটা কেবল থেকে শুরু করে একটা দেশ অথবা পুরো একটা কন্টিনেন্ট অথবা পুরো ইন্টারনেটটাই কানেক্ট করতে পারে। মাঝে যে আছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এই দুটো হলো তোমার ল্যান, তো খুবই ছোট। ল্যান হলো তোমার কি একটা বিল্ডিং বা দুইটা পিসি বা একটা ইউনিভার্সিটি, এটা হলো ল্যান। আর ওয়াইড এরিয়া তো অনেক বড়। এই দুটার মাঝামাঝি রিজিয়নে থাকে হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা মনে করো একটা শহরের বা একটা অর্গানাইজেশনের সবগুলা পিসিকে কানেক্ট করে কমিউনিকেট করার জন্য। তো এটা হলো তোমার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। যাই হোক, এই গেল হলো তোমার ল্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যাই হোক, এরপরে আমাদের মোটামুটি নেটওয়ার্কস এইটুকুই। হ্যাঁ, নেটওয়ার্কস রিলেটেড আমরা যতটুকু জানছি। এরপরে আমরা যে জিনিসটা পড়বো, যে দুইটা জিনিস পড়বো, সেটা হলো আমার ইন্টারনেট। মানে ইন্টারনেট আমার কিভাবে তৈরি হলো, বা এটা বেসিক্যালি একটা গল্পের ক্লাস হবে, ব্রিফ হিস্টরি অফ ইন্টারনেট। আর তারপরে পড়বো আমরা প্রোটোকল, মানে প্রোটোকল বা স্ট্যান্ডার্ড কি 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 মানে কাকে বলে, কয়টা প্রোটোকল আছে বা স্ট্যান্ডার্ডগুলোর নাম কি, এইগুলো নিয়ে খুবই ছোট করে কিছু একটা পড়বো। ওকে।